হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাই টেকনিক। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ কয়েক মাস পর আমি বিথি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি 2025 সালের দুর্দান্ত সব আপডেট ভিডিও নিয়ে। বাই দ্য ওয়ে, এই দীর্ঘ সময়ের ব্যবধানে যারা আমার পাশে ছিলেন, ইভেন আমার আগের ভিডিওগুলোতে বিভিন্ন বিষয়ে জানতে চেয়ে কমেন্ট করেছেন, তাদের সবার রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি এখন থেকে রেগুলারলি ভিডিও তৈরি করে যাব। সো ভিউয়ার্স, আজও তার ব্যতিক্রম নয়। আপনাদেরই মধ্য থেকে আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন 2025 সালের ইউটিউবে কি কি আপডেট এসেছে, বিশেষ করে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই নিয়ে যেন আমি একটি ভিডিও তৈরি করি। সো সেই কমেন্টের প্রেক্ষাপটে আজকের ভিডিও টপিক হলো 2025 সালে ইউটিউবে কি কি নতুন আপডেট এসেছে সে সকল বিষয় নিয়ে। বাট এটি শুধু নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নয়, বরং ভিডিওটি সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওকে ভিউয়ার্স, চলুন তাহলে দেরি না করে মূল ভিডিও শুরু করি। তার আগে সবার কাছে আন্তরিক রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। সো ভিউয়ার্স, 2025 সালে এসে যারা নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন এবং ইউটিউবের সকল আপডেট বিষয়ে জানতে চেয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন করতে চান তাহলে আপনাকে অবশ্যই 10টি শর্ত মানতে হবে। আর এই 10টি শর্তের ভিতর থেকে যদি একটি শর্তও আপনি পালন করতে ভুল করেন তাহলে আপনার চ্যানেলটি কখনোই মনিটাইজেশন হবে না। তবে ভয় পাবার কিছু নেই, ইউটিউব খুবই ছোট এবং সহজ 10টি শর্ত আমাদেরকে দিয়েছেন। এগুলো আপনারা একবার শুনলেই বা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে পেরে যাবেন। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ এই 10টি শর্ত জেনে নিই। সো এই 10টি শর্তের ভিতরে প্রথম যে শর্তটি রয়েছে সেটা আমরা সবাই কম বেশি জানি, তাও বলি। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 12 মাসের মধ্যে আপনার হতে হবে যদি আপনি চ্যানেলটিকে মনিটাইজেশন করতে চান। এবং দ্বিতীয় শর্তটি হচ্ছে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্টের ভিউজ লাগবে আপনার লাস্ট 3 মাসের মধ্যে। এই দুটি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তৃতীয় নাম্বার যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে আমরা যে জিমেইলের মাধ্যমে আমাদের চ্যানেলটা ক্রিয়েট করি সেই জিমেইল আমরা কোনো নাম্বারের মাধ্যমে 2 স্টেপ ভেরিফিকেশন করেছি কিনা। যদি না করে থাকি তাহলে মনিটাইজেশন দিবে না। আর যদি আপনার জিমেইলটি 2 স্টেপ ভেরিফিকেশন করা থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। চতুর্থ গুরুত্বপূর্ণ শর্তটি হচ্ছে চ্যানেলে কোনো প্রকার অ্যাক্টিভ স্ট্রাইক থাকা যাবে না, সেটি কপিরাইট স্ট্রাইক হোক বা গাইডলাইন স্ট্রাইক। এরপর পঞ্চম যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডভান্স ফিচারে যেয়ে আপনার যে ভেরিফিকেশন ফিচারগুলো রয়েছে সেইগুলো আপনার ইনাভেল থাকতে হবে। সেটি হতে পারে আপনার ফেসের মাধ্যমে অথবা আপনার আইডি কার্ডের মাধ্যমে অথবা আপনার চ্যানেলের হিস্টোরি ভেরিফাইয়ের মাধ্যমে আপনার অবশ্যই এই ফিচারটি অ্যাক্টিভ থাকতে হবে। 6 নম্বর শর্তটি হচ্ছে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনাকে একটি ফ্রেশ অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনার চ্যানেলের ভিডিওগুলোতে অ্যাড দেওয়া হবে আর এই অ্যাডের মাধ্যমে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে টাকা জমা হবে, তারপর সেটা আপনি ব্যাংক থেকে তুলে নিতে পারবেন। 7 নম্বরে হচ্ছে অ্যাডসেন্স ভেরিফাইড। অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অবশ্যই ভেরিফাইড করতে হবে রাইট ইনফরমেশন দ্বারা। এটি খুবই ছোট এবং সহজ একটি বিষয়, তবে এখানে কোনো প্রকার ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। এবং 8 নম্বর শর্তটি হচ্ছে, ধরুন আপনার মনিটাইজেশন হয়ে গেছে, এবার আপনার ইনকামটাকে আপনার পকেট পর্যন্ত আনতে আরও একটি শর্ত রয়েছে, সেটি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। সেটি হচ্ছে আপনার ট্যাক্স স্টেট সার্টিফিকেট। আমরা যে বাংলাদেশি আমাদের যে ট্যাক্স এর একটি টিন সার্টিফিকেট রয়েছে সেটির নাম্বার অ্যাড করতে হবে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অবশ্যই আপনার একটি টিন সার্টিফিকেট থাকতে হবে এবং সেটি অ্যাকাউন্টের মধ্যে সাবমিট করতে হবে। 9 নম্বর শর্তটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অবশ্যই চেষ্টা করবেন যে ব্যক্তির নামে টিন সার্টিফিকেট বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই ব্যক্তির নামেই ব্যাংক অ্যাকাউন্টটি ক্রিয়েট করার। এবং সর্বশেষ 10 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট যে শর্তটি সেটি হচ্ছে আপনার মেটা ইনফরমেশন। অনেক ইউটিউবার রয়েছে এই মেটার ডেটা দিতে গিয়ে ভুল করেন আর চ্যানেল মনিটাইজেশন হয় না।
মেটাডেটাটা কি? আসলে আপনার ভিডিওর থাম্বনেইল, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন বক্স এবং কন্টেন্টের ভিতরের কিছু বিষয় রয়েছে। এই সকল বিষয় হচ্ছে মেটাডেটা। আর অবশ্যই আপনার এই ইনফরমেশনগুলোর ভিতরে কোনো প্রকার ভুল বা অমিল থাকা যাবে না। সঠিক ইনফরমেশন এবং মিল থাকলেই তবে আপনি আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে মেটাডেটার কোনো প্রবলেম করতে হবে না। সো এই ছিল 10টি শর্ত। 2025-এ এসে একজন নতুন ইউটিউবার হয়ে আপনি যদি এই 10টি শর্ত ঠিকভাবে পালন করেন তাহলে আপনার ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো প্রকারের প্রবলেমে পড়তে হবে না এবং খুব স্বাভাবিকভাবে চ্যানেলকে সামনে সাকসেসের দিকে এগিয়ে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। ভিডিওটি আপনাদের কতটা হেল্পফুল মনে হলো অবশ্যই কমেন্ট করে যাবেন। সেই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন।